নতুন দিনের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আগের ভিডিওতে তো দেখেইছো আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে এসেছি প্রায় 1 মাস থাকার পরে। তো এসে তো ঘরের অবস্থা যাচ্ছে তাই, মানে এঁদুরের গু, মানে তারপরে টিকটিকিতে পায়খানা টায়খানা করে একাকার করে রেখেছে আমার বিছানা কাঁথায়। তো সেইগুলোই বিছানার চাদরটাই প্রথমে পাল্টে নিয়ে আমি একটা পরিষ্কার চাদর পেরে নিলাম। তারপরে আমি একে একে সব কিছু পরিষ্কার করব। তো এই ভিডিওটা আমি আর আগের ভিডিওর সাথে জুড়িনি, নইলে অনেক বড় হয়েছে, তো সেই কারণে আমি এইটা আলাদা করে বানিয়েছি। তো প্রথমে আমি বিছানার চাদরটা ভালোভাবে সুন্দরভাবে পেতে নিলাম একদম। তারপরে এবার আমি একে একে বালিশের কভারগুলোও চেঞ্জ করে বালিশের কভারগুলো আমি ভরে নেব। তো এই যে আমার বিছানার চাদর পাড়া কমপ্লিট। আর একটু এদিক ওদিক ভাঁজ পড়ে থাকলে একটু কেমন যেন লাগে। তো এই রকম কার কার মনে হয় অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাও। আমার তো খুবই বাজে লাগে। একদিক যদি একটু ভাঁজ পড়ে থাকে কিংবা কিছু হয়ে থাকে বিছানার চাদর, তো আমার দেখতেও খুব বাজে লাগে আর নিজেকেও খুব বিরক্ত বিরক্ত লাগে। তো তার জন্যই ভালোভাবে একদম কোনাকুনিগুলো গুছিয়ে তারপরে আমি এইদিকে কভারগুলো একে একে ভরে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে আমায় একটু সাহায্য করছে, বালিশগুলো ও একদিকে গুছিয়ে রেখে আসছে আর আমি কভারগুলো ভরে দিচ্ছি। তো দুটো আমাদের সাইড বালিশ আছে, একটা আমার ছেলের লাগে আর একটা আমার জন্য। তো এই যে একদম সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে মিটকেসটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নিই, কারণ মিটকেসের ভেতরেও প্রচুর পরিমাণে ধুলো পড়ে গেছে। আর মিটকেসের ওই যেই জায়গাটা দেখছো আমি সব জিনিসগুলো রেখেছি, ওই জায়গাটায় একটা কাঁচ লাগানো ছিল, একটা না দুখানা কাঁচ লাগানো ছিল। তো একটা বাবাই একটা ছেলে দুজন মিলে ভেঙে ফেলে দিয়েছে, কিছু করার নাই। তো তারপরে আর লাগানো হয়নি। তো এখানে খাবার দাবার আমি কিছু রাখি না, এমনি টুকিটাকি বই খাতা এইসব, কলম রুল পেন্সিল চিরুনি ফিরুনি এসবই রাখা থাকে। তো সেইগুলো কাঁচটা ভেঙে যাওয়ার কারণে ধুলো পড়ে একদম পুরো নোংরা হয়ে গেছে। তো সেটাই আমি এখন আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। এই যে একদম খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এখন আমি একে একে গুছিয়ে নিচ্ছি সব জিনিসগুলো। আর আমি এখন অবধি ড্রেসটাও চেঞ্জ করি না, প্রচুর পরিমাণে গরম লাগছিল বন্ধুরা, প্রচুর পরিমাণে গরম। তো মিটকেসটা গোছানোর পরে আমি একটু ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিব। এদিকে শোকেসটাও আমি কিন্তু ভালোভাবে মুছে নিয়েছিলাম, কাচ টাচগুলো আমি একটু কলিং ফলিং দিয়ে মুছেছিলাম। তো তারপরে এবার আমি একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে ঝুল হয়ে গেছিলো ঘরে, খাটের তলায় শোকেসের তলায় প্রচুর পরিমাণে ধুলো ঝুল এইসব হয়ে গেছিলো। তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো ঘর আর মুছিনি, একদম সকালেই মুছবো বলে। প্রচুর পরিমাণে ক্লান্তও হয়ে গেছিলাম আমি, প্রায় 2-3 ঘন্টা ধরে ঘরটা আমি পরিষ্কার করেছি। তোমরা একটু ভিডিও দেখে হয়তো ভাবছো যে তেমন কিছুই না, কিন্তু না, করেছি। সব কিছুর ভিডিও আর সম্ভব না দেওয়া। তো তারপরে এই যে আমার ঘর দোর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর বিছানার উপর যেসব ব্যাগপত্রগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে আমি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো জিনিসপত্র এখনও বের করা হয়নি। তো এইগুলো আমি এখন কিছুই বের টের করবো না, একদম সকালে যা করার করব। তো তো এই যে দেখো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, ঝাড়া ঝুড়া পরিষ্কার করা। তো এবার আমি ড্রেসটাও চেঞ্জ করবো। এইদিকে গোলাপ ফুলের এই প্লাস্টিকের ফুলটা নিয়ে এসেছিলো আমার ছেলে এক বিয়ে বাড়ি থেকে, তখন থেকেই আছে আমাদের বাড়িতে। তো সেটা নিয়েও একটু গান করছিল, কি একটা গোলাপ ফুলের কাঁটা নাকি গান আছে, ওটাই ও গানটা করছিল। তো চলো, বাবার বাড়ি থেকে আসার সময় আমি বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেই সবই দেখাই। তো দুটো বাউলি নিয়ে এসেছিলাম ছেলের টিফিনের জন্য, নিয়ে এসেছি ওরিও বিস্কুট, এগুলো সব ওর জন্যই, টিফিনে দেওয়ার জন্যই নিয়ে এসেছি। বনবিটা একটা, আর একটা কেক ছিল। কেক অনেকগুলোই নিতাম কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি ছিল না, সেই জন্য আর নিইনি। আর এইটা একটা বিস্কুট নিয়েছি, তো বিস্কুটটা খেতে খুব সুন্দর। আর এইখানে একটা কুকি নিয়েছি। আর পার্লিজি বিস্কুট নিয়েছি 3খানা, 5 টাকা দামের। তো ও যদি খায় তবে আবার পরে নিয়ে আসবো, না খেলে বেকার নষ্ট হবে, সেই কারণে আমি বেশি নিইনি। সাথে 2 প্যাকেট চকলেট নিয়েছিলাম, একটা কি বলে ওটাকে, রং বেরঙের চকলেট আছে অরেঞ্জ ফ্লেভারের, আর একটা জেলি চকলেট। আর নিয়েছিলাম সোনপাপড়ি আর হেলদি অ্যান্ড টেস্টি কোম্পানির একটা তেল, আর নিয়ে এসেছিলাম
পতঞ্জলি ব্রাশ, কোলগেট, শ্যাম্পু, ব্যাস। তারপরে চলো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। আবার বাজার থেকে আসার সময় আমি মোমোও নিয়ে এসেছিলাম। তো মোমোটা কাম করে খাওয়ার পরে একদম পুরো ঠান্ডা জল হয়ে গেছে, খেতে একদমই ভালো লাগছিল না। কিন্তু কিছু করার নাই, আমি দাম দিয়ে কিনে নিয়ে এসেছি, বেকার আমি নষ্ট করব না। খেতে ভালো না লাগলেও আমি খাবই, কারণ আমি নষ্ট করা পছন্দ করি না। কিন্তু নষ্ট তবু হয়ে যায় অনেক কিছুই, কিন্তু এটা আমি নষ্ট করব না, খাবো। তো আমার ছেলে কিন্তু একদমই পছন্দ করে না এটা খেতে, তো ও খায়নি, আমিই খেয়েছিলাম। আর রাতে মা দিয়েছিল যে মাংস আর ভাত, বাড়ি গিয়ে তো ঘরদোর পরিষ্কার করবি, বেকার আবার রান্না করবি, তো তুই বাড়ি থেকে নিয়ে যা, আর রান্না করতে হবে না, ঘরদোর পরিষ্কার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বি। তো এটাই হচ্ছে মায়ের ভালোবাসা, আশা করি সবাই সেটা জানো। তো এই যে এখন আমি আর ছেলে দুজন মিলে খেয়ে নিচ্ছি, প্রায় রাত 10টার মতো বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে বেশি বেশি করে জল খাও, বেশি বেশি করে ঘুমাও। তো সবাইকে টাটা।